এই ভিডিওটিতে আমি কথা বলবো আপনারা কিভাবে সেনজেন এবং নন সেনজেন দেশগুলোকে আলাদা করবেন। সো অনেকেই আছেন যারা কিনা সেনজেন দেশগুলোকে বাছাই করে একপাশে রেখে ওইগুলোতে আপনারা টার্গেট দিতে চান কোনো একটা দেশ, আইএলস বা উইদাউট আইএলস, সেটাতে ইজি এন্ট্রি নেওয়া যায়। এবং নন সেনজেন দেশগুলো কোনগুলো সেগুলো আপনারা অনেকে বুঝতে পারেন না। সেনজেন এবং নন সেনজেন দেশগুলোকে আপনারা পৃথক করতে পারেন না। সো ইউরোপের সেনজেন এবং নন সেনজেন দেশগুলোকে বের করার জন্য আমরা প্রথমে হচ্ছে যে একটা এআই এর সহযোগিতা নেব। এআইটার নাম হচ্ছে গেমিনি। গেমিনির ইউজ আমি প্রায় ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে থাকি। সো গেমিনির মাধ্যমে আমরা বের করব সেনজেন এবং নন সেনজেন দেশগুলো এবং এগুলোকে লিস্ট করে রাখতে আপনারা ইন ফিউচার আপনাদের টার্গেট কান্ট্রি আপনারা সেট করতে পারবেন, আপনাদের মাইন্ড সেট করতে পারবেন আপনারা কোন দেশে যাবেন, কোন দেশে আপনার আইএলটিএস ছাড়া বা হচ্ছে সহ, বা কোন দেশে জব আপনি ইজিলি পাবেন, কোন দেশে জব পাবেন না, এই দেশগুলোকে আপনারা পৃথক করতে পারবেন। সো গেমিনি লিখে সার্চ করবেন। গেমিনি লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, লেখা থাকবে গুগল গেমিনি। সো গুগল গেমিনি আপনারা আহ, এটাতে লিঙ্কটাতে ক্লিক করলে গেমিনির এখানে আপনারা করতে পারবেন, একটা ইন্টারফেস পাবেন। আর যদি আপনাদের এখানে যদি সাইন আপের কোনো ইন্টারফেস আসে তাহলে আপনাদের জিমেল আইডিটি দিয়ে সাইন আপ করে নেবেন। সো সাইন আপ করার পর এইখানে আপনারা লিখবেন ইউরোপ সেনজেন কান্ট্রি অ্যান্ড নন সেনজেন কান্ট্রি লিস্ট। সো এটা আপনাকে সেনজেন কান্ট্রির লিস্টটাও দিবে এবং নন সেনজেন কান্ট্রির লিস্টটাও দিবে। প্রোভাইড মি ইউরোপ সেনজেন অ্যান্ড নন সেনজেন কান্ট্রিজ লিস্ট। সো এখানে দেখুন যে গেমনি কিন্তু আমাদেরকে সেনজেন কান্ট্রির যে লিস্ট গুলো রয়েছে সেগুলো প্রথমে প্রোভাইড করছে। সো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগারিয়া, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, তারপর আইসল্যান্ড, ইতালি, ল্যাটভিয়া, লিথেনচেস্টার, তারপর লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড। সো এগুলো হচ্ছে যে আপনার সেনজেন কান্ট্রি, এবং নন সেনজেন যে কান্ট্রি লিস্টগুলো সেগুলো এখানে লিস্ট করা হয়েছে। সো নন সেনজেন দেশগুলো আমার সবগুলো সম্পর্কে কোনো আইডিয়া নেই। তবে এখানে নন সেনজেন দেশগুলো আপনারা দেখতে পারবেন কোন কোন দেশটি নন সেনজেনের আওতাভুক্ত। সো এটা ইউরোপের দেশ, কিন্তু ইউরোপের সেনজেনের ভিতরে নয়। সেনজেন মূলত হচ্ছে যে একটা পরিবার, একটা পরিবারের ভিতরে অনেকগুলো দেশ বসবাস করে, যেটা কিনা একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রির সুযোগ সুবিধা গ্রহণ করে, এবং একই পরিবারের মেম্বার একই পরিবারে যেহেতু বসবাস করে, সে একটা দেশ থেকে, একটা সেনজেন দেশ থেকে আরেকটা সেনজেন দেশে সে ইজিলি কোনো ভিসা ছাড়া, কোনো হ্যাসেল ছাড়া সে ভিজিট করতে পারে এবং চলেও আসতে পারে। সো আপনি যদি নন সেনজেন দেশগুলোতে যেতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু আবার ভিসা লাগবে, এটা ইউরোপের ভিতরে হোক বা ইউরোপের বাহিরে হোক। আপনি নন সেনজেন দেশ হলেই আপনার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। লাইক আপনি আলবেনিয়াতে যেতে চাচ্ছেন, আপনি সেনজেন কান্ট্রিতে বসবাস করছেন, বা আমি ফিনল্যান্ডে বসবাস করছি, আমি আলবেনিয়াতে যেতে যাচ্ছি। সো আপনি যখন আলবেনিয়াতে, আমি আমি যখন আলবেনিয়াতে যখন আবেদন করব তখন কিন্তু আবার ভিসার প্রয়োজন হবে। সো আপনারা এখান থেকে নন সেনজেন যে দেশগুলো রয়েছে নন সেনজেন দেশগুলোকে আপনারা করতে পারবেন। এখানে আয়ারল্যান্ড নন সেনজেনের মধ্যে ওরা তালিকাভুক্ত করেছে, কিন্তু আমার মনে হচ্ছে না যে আয়ারল্যান্ড নন সেনজেন, বাট লেট মি চেক। ওকে, গেমিনি ঠিক রেজাল্টই দিয়েছে, আয়ারল্যান্ড হচ্ছে যে সেনজেনের বাহিরে। সো আপনি যখন আয়ারল্যান্ডে আবেদন করবেন তখন আপনার আয়ারল্যান্ডের জন্য আলাদা ভিসা লাগবে। সো
এভাবেই আপনারা দেখতে পারবেন মালডোভা, মোনাকো। সো এভাবে আপনারা এগুলোর লিস্ট বাহির করে আপনারা আলাদা আলাদা করে এগুলো চেক করতে পারেন। আপনারা যে দেশগুলোতে ইজিলি অ্যাক্সেস নিতে পারবেন সেই দেশগুলোকে আসলে টার্গেট করুন। আপনারা যদি নন সেনজেন দেশগুলোতেও যদি কোনো বেনিফিট পান, ভালো বেনিফিট পান, ভালো সুযোগ পান, যদি আসার কোনো ওয়ে থাকে, তাহলে সেগুলোকেও ছাড়বেন না, সেগুলোতেও চলে আসতে পারেন। লাইক ইউক্রেন কিন্তু আমাদের ফিনল্যান্ডের সাথে। সো ইউক্রেন আসলে যে আপনি ফিনল্যান্ডে মুভ করাটা খুব তত একটা ডিফিকাল্ট হবে, বা অন্য কোনো একটা সেনজেন দেশে মুভ করাটা এত একটা ডিফিকাল্ট হবে সেরকমও নয়। আপনি এখানে হয়তোবা দীর্ঘদিন বসবাস করতে হবে, যে কোনো একটা সময় আপনি চাইলে ভিজিট অর সামথিং এলস আপনি করতে পারেন, বা জব অ্যাপ্লিকেশন, বা আপনি হচ্ছে যে পড়াশোনার জন্য অ্যাপ্লিকেশন করা, সবকিছু করেই আপনি কোনো একটা ওয়েতে মুভ করতে পারবেন। সো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। এরকম আরো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। বাই বাই।